সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে ঘরের সামনে চলে আসলাম। একটু দেখতে থাকো আর একটু সাপোর্ট করো। তো সকাল সকাল চলে এসেছি, দেখো এই যে হাঁড়িতে বসিয়েছি, জল ফুটছে অলরেডি, স্নান করবো, সমস্ত কাজকর্ম হয়ে গেছে বাড়ি। আজকে উঠেছি 7:30 নাগাদ উঠেছি, জীবনে উঠি না ওরকম টাইমে। যাই হোক আজকে 7:30 নাগাদ উঠেছি, উঠে কাজকর্ম করেছি, করে এখন হচ্ছে স্নান করবো, করে পুজো দেবো। চলো তোমাদের সবটা দেখাতে থাকবো, একটু সাথে দেবো, অবশ্যই একটু করে সাপোর্ট করো। চলো। তো এখন পুজো দিতে চলে এলাম, তো তোমাদেরকে ভাবলাম আজকে শেয়ার করি আমার ঠাকুরের আসনটা। দেখো এরকমভাবে দিয়েছি। তো আমার ঘরের পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি ছাদে আমাদের কোয়ার্টারের পুজোতে। তো এখনও সকালে সকালে সবার চলে আসার কথা ছিল, কিন্তু সবার কাজকর্মের জন্য হয়তো যাই হোক আসতে পারিনি। আমি সকালে উঠে এরকম ফল কাটা শুরু করেছি, সমস্ত কিছু নিচ থেকে আনলাম ওই দিদিটার ঘর থেকে। দিদিটা আর আমি মিলে সব কিছু হচ্ছে জোগাড়জাগড়ি মোটামুটি করে ফেলেছি। এই দেখো ফল কাটবো এবারে, আর সব কিছু এনে এখন রেডি করছি। তো দেখো এখন কমপ্লিট হয়ে গেছে ফল কাটা, এখন জোগাড় জাগড়ি সব কিছু শেষ। এখন পুরোহিত মশাই আসার অপেক্ষায় আছি। তো দেখো কি সুন্দর মুখটা খুলে দিয়েছে ছোট্ট 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 খাট্ট মা আমাদের। তো দেখো কি সুন্দর কিউট কিউট, আর সব কিছু ডেকোরেশন হয়ে গেছে। এখন হচ্ছে শুধু ঠাকুর মশাই আর এসে পুজো করার অপেক্ষা। ঘরে চলে আসলাম কেন বলো তো, হচ্ছে ওই যে ওখানে সব কিছু কমপ্লিট করছি, কাটাকাটি সবজি মানে ফল কাটাকাটি হয়েছে, সব জোগাড় জাগড়ি হয়েছে। তো এখন আমি সাজবো, সেজে গুজে যাবো। মাত্র পুজো কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে
অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে এখন বাসে উঠেছি রসিকবিল যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় হয়ে উঠছিল না আমার বরের, তো তার জন্য যাওয়াও হচ্ছিল না। আর আজকে হচ্ছে অ্যাটলিস্ট গেলাম, মানে ফাইনালি পৌঁছালাম রসিকবিলে প্রায় 3.5 ঘন্টা জার্নির পর। তারপরে এই যে দেখো রসিকবিলের মেন গেট, যেটা হচ্ছে মানে মেন প্রবেশ পথ আর কি। তো গেট এখনও আসেনি, এটা প্রবেশ পথ। এখান থেকে অনেকটা মানে কিছুটা যেতে হবে, খানিকটা। তো যাওয়ার পরে 2-3 মিনিট মতো যেতে হবে, গেলে তারপরে হচ্ছে মেন হচ্ছে রসিকবিলের যে মেন গেটটা, সেটা কে শুধু সেগুন আর হচ্ছে শালের বন, ভীষণই সুন্দর লাগছিল। তার মধ্য দিয়ে রাস্তা দেখো, মানে বেশ নির্জন, ভালো লাগছিল। আর যেহেতু সরস্বতী পুজো, তো প্রচুর মানুষ গিয়েছিল সেদিন ওখানে। তো এখানে টিকিট কেটে ঢোকার পরে দেখো এখান দিয়ে আমরা চলে আসলাম। এসে ফার্স্টেই দেখছি, যেহেতু আমাদের ভাগ্যই খারাপ, কারণ দুর্ভাগ্যবশত সন্ধে হয়ে গেছিল, প্রায় সন্ধে নেমে গেছিলো, 4:30, মানে এখন তো প্রায় সন্ধ্যা। তো দেখো এখানে ফার্স্টেই যে কিছু কিছু পাখি দেখতে পেয়েছি, এখানে তো কিছুই নাই। ফার্স্টেই আমরা ঢুকে চলে গেলাম পাখি দেখার জন্য। পাখি এটা হচ্ছে সিলভার ফিসেন্ট এই পাখিটার নাম। আর কি সুন্দরভাবে এরা খাচ্ছে দেখো। তো ফোনে অতটা ভালো বোঝা যাচ্ছে না, সামনে থেকে যতটা সুন্দর লেগেছে আমার। এখন চলে আসলাম আমরা রসিকবিল মিনি জু, মানে সেলফি জোনে। তো ওখানে বেশ কিছু ফটো তুলেছি, তারপরে ওখানে কিছুক্ষণ বসেও থেকেছি, তারপরে আমরা ওখান থেকে সামনের দিকে গিয়েছি। তো দেখো তো এবারে হচ্ছে চলে গেলাম ময়ূর দেখতে, মাই মোস্ট ফেভারিট বার্ড। আর এটা হচ্ছে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, দেখো কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছিল, আর দেখতে অপূর্ব লাগছিল। তো তারপরে আমরা চলে গেছিলাম হরিণ দেখতে। হরিণটা দেখো, মানে দল দল হরিণ বলতে পারো, মানে ভীষণই ভালো লাগছিল, গায়ে চোখা চোখা কি সুন্দর লাগছিল দেখতে, লতা পাতা শিংগুলো, মানে মনে হচ্ছিল যেন বয়ে পড়েছিলাম, মানে সেরকম, মানে সামনে থেকে মানে জাস্ট ফাটাফাটি লাগছিল দেখতে হরিণগুলো। আর বড় মাঝারি ছোট সব রকমই ছিল, প্রচুর হরিণ নিজেদের মধ্যে খেলা করছে। এরপরে চলে গেলাম কুমির দেখতে। ওই যে দূরে দেখো, মানে দেখাচ্ছি দাঁড়া, ওই যে দূরে জুম করে দেখাচ্ছি তোমাদের যতটুকু পেরেছি দেখাতে। ওই যে দূরে শুয়ে আছে দেখো, ওই যে একদম কি সুন্দর আর কত বড়। হ্যাঁ ওটা দেখো, ওই যে শুয়ে আছে। অনেকগুলো দেখেছি কুমির, ওপারেও দেখেছি দুটো, 3-4টা দেখেছি কি বলে কুমির। আর দেখো জলের মধ্যে একটা কুমির আছে, ভেসে ভেসে জাস্ট যাচ্ছিল তখন, দেখাচ্ছি। এই যে 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 যাচ্ছে দেখো কি সুন্দর। ওখান থেকে পাস করলাম, করে সামনে আরেকটা আছে এরকম বিল মতো করা আছে, সেখানেও হরিণ আছে। এগুলো দেখো শালবন আর সেগুন বন দিয়ে ভর্তি, একদম সুন্দর জায়গাটা। আর এখানে তো অনেকগুলো আছে, দেখতে পাচ্ছ কি তোমরা, দেখো ওই যে দূরে আছে দুটো, বিশাল বড় বড় ওইগুলো। এই একটা মানে একদম ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে ওরা এখন
বলে আমাদের করলাম, ঠিক আছে। আর ওই যে আতপ চালের পান্তা করলাম, আর হচ্ছে ওটা সব রকম সবজি গোটা গোটা দিয়ে করলাম, ওটা ষষ্ঠী, কালকে যেটা খেতে হয় আজকে এখন করে রাখলাম। আজকে একদম মানে এতটাই টায়ার্ড ছিলাম যে মানে ভাবছিলাম কী করে করবো, কিন্তু মায়ের কৃপায় ঠিকই করা হয়ে গেল, মানে ঠিকই করা হয়ে গেল মায়ের কৃপায়। আমার মানে ভাবতে পারিনি আমি করতে পারবো, মানে শরীর এত খারাপ লাগছে না, মানে বিছানা থেকে উঠতে পারছি না এমন লাগছে। তো দিব্যি আমি করে ফেললাম, আর খুব ভালো লাগছে, এটা মায়ের কৃপা ছাড়া সম্ভবই না। কিছুই জানতাম না, আমি করিনি কোনো দিনও, তো মার কাছ থেকে ফোন করে আমি সব জেনে নিয়েছি, নিয়ে তারপরে করলাম। পেয়েছি সেটুকুতে আমি ভীষণ হ্যাপি, সন্তুষ্ট। আর এখন ঘুমাবো জাস্ট, আর বেশিক্ষণ কথা বলতে পারছি না ফ্রেন্ডস। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমরা যদি যারা দেখো তারা যদি একটা করে লাইক অন্তত দাও, তাহলে আমার ভালো লাগে, আমার আরও উৎসাহিত হব, মানে উৎসাহ বাড়বে যে আরও নতুন নতুন ভিডিও করার জন্য। যেহেতু আমি ফার্স্ট মানে প্রথম কিছুদিন হলো ভিডিও করছি, তো তোমরা যদি না সাপোর্ট করো তাহলে আমি কিভাবে নিজেকে আরও মানে কি বলবো, ইচ্ছাটা বাড়বে, আমার মনের ইচ্ছাটা কিভাবে বাড়বে বলো তোমরাই। তো যদি একটা করে দেখে যদি একটা করে লাইক দাও, সেটাই আমার কাছে অনেক। তো একটু চেষ্টা করো লাইক কমেন্ট শেয়ার করার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, টাটা।